এই যে আমরা 30টা রোজা বা 29টা রোজা রাখলাম, এই রোজার কি পুরস্কার? আগামীকাল যে আমরা ঈদ উদযাপন করব, হাদিসের মধ্যে এসেছে যারা রমজান মাসে 30টা রোজা বা 29টা রোজা বা রমজান মাস পুরাটা গুরুত্ব সহকারে রোজা রেখে ঈদের দিন সকালে যখন তারা তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে দিতে যখন সারা ঈদগাহের দিকে যখন আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করে, ও আমার ফেরেশতারা, তোমরা বলছিলে আদম যেন সৃষ্টি না করি, আদম সৃষ্টি করলে কি হবে? দুনিয়াতে গিয়ে তারা মারামারি হানাহানি খুন খারাপি করবে। দেখো আজকে 1 মাস রোজা রাখছে, রোজা রাখার পরে আজকে ঈদের মাঠে তারা আসতেছে, কত আনন্দ কত ফুর্তি, এবং আমার বরত্ব প্রকাশ করতে করতে আসতেছে, আমার নামে তাকবীর দিতে দিতে আসতেছে। এখন তোমরা আমাকে বলো, যে মজদুর মালিকের কাজকে পরিপূর্ণ করে, যে দিন মজুর ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার মালিকের কাজকে পরিপূর্ণভাবে আদায় করে, ওই মালিকের কাজ কি হতে পারে সন্ধ্যার সময়? ফেরেশতারা তখন বলে যে মালিকের কাজ হবে সারাদিন যে মজদুরি সে মজুরি করেছে, সে যে কাজ করেছে, সেই মজুরি তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া, তার পাওনা তার মায়না সম্পূর্ণভাবে তাকে দিন মজুরটা দিয়ে দেওয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে তারা রমজান মাস সারা রমজান মাস রোজা রেখেছে, আজকে ঈদগাহে এসেছে আনন্দ করার জন্য, ঈদের খুশি তো আজকে তাদের জন্য যারা রোজা রেখেছে, যারা রোজা রাখেনি তাদের জন্য কিন্তু ঈদের আনন্দ না, যারা রোজা রেখেছে তাদের জন্য ঈদের খুশি। তোমরা সাক্ষী থাকো, তারা যে আমার এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে রমজান মাসের পুরা রমজান মাস রোজা রেখেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার পক্ষ থেকে তাদেরকে আমার সন্তুষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা এই রমজান মাসকে রোজা রেখে পার করেছে সবার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। শুধু তাই নয়, তারা যে গুনাহগুলো করেছে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। এবং নবীজি আরো বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, শোনো শোনো, শেষ হয় নাই, তারা যে গুনাহগুলো করেছিল বাকি 11 মাস, এই 11 মাস যে পরিমাণ গুনাহ করেছে, গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিলাম। মোহতারাম হাজিরিন, এই ফজিলত কার জন্য? যে রমজানে রোজা রাখে না, তার জন্য চুপি চুপি খাইছে, পান করছে, বিড়ি সিগারেট, দোকানের মধ্যে পর্দা টানিয়ে, পর্দাশীল দোকান, তাদের জন্য? নাকি কষ্ট করে যারা 30টা তারাবি পড়েছে, 30টা সাহরি খেয়েছে, 30টা ইফতার করেছে, অন্যায় পাপাচার গান বাজনা বাদ্যযন্ত্র সমস্ত কিছু থেকে বিরত থেকে আল্লাহ পাকের ভয়ে রোজাটাকে পরিপূর্ণ করেছে, তাদের জন্য একমাত্র এই ফজিলত। তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিবেন। এই জন্য নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতে দিব। এমনকি নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত রোজা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই হলো মুহতারাম হাজিরিন, 30টা রোজা রাখার পরে যারা ঈদগাহে নামাজ পড়তে আসে তাদের পুরস্কারের দিন। ঈদের দিনটা হলো রোজাদারদের জন্য পুরস্কারের দিন, আমল নামার সেই সম্পূর্ণ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন বান্দাদের হাতে দিয়ে দেন। এবং সবচাইতে বড় আমল নামা হলো আল্লাহ তাআলা বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ।